অফিসটা তৈরি হয়েছে 4 বছরের ভিতরে কি তুমি আইতে পারলা না? এতদিন আইছো তুমি। 12 বছর লুকাইছে কিন্তু সংসার 12 বছরের। ওর হাজবেন্ড আমাদের এখানে ভিডিও করার পরে জানছে, তার আগ পর্যন্ত জানতোই না। জামাইয়ের কাছ থেকে গোপন করছেন কেন 12টা বছর? ভয় পেয়েছিলাম যদি আমার জামাই যদি কোনো সময় এটা ভুল বুঝে চলে যায়। আসসালামু আলাইকুম। রুনা কোথায়? জি আচ্ছা। আচ্ছা, আপনার তো ফেসটা দেখাতেই হবে মাস্ট। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। সংবাদ তো এরকম শুনেছেন যে একটা পরিবার দাবি করেছে আপনাকে। জি। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে, শুধু ভালো লাগলে বললে হবে? সাথে কে আর আসছে একটু কথা বলি। হ্যালো। ও তো খুব খুশ মেজাজি আছে মনে হচ্ছে। কে হয় ও? আচ্ছা, আপনার নামটা বলুন তো। আমার নাম মোতালেব। কি হন আপনি রুনা? আমি ওর হাজবেন্ড। আপনার পরিচয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাগ্নি হই। ভাগ্নি? আমার ভাগ্নি। আপনার ভাগ্নি? কি নাম আপনার? বিথি। বিথি। আচ্ছা, একটু আপনি বলেন আপনাদের সংসার কত বছরের? আমাদের সংসার আজ 12 বছর। এটা কি? এটা আমার নাতি, আমার ভাগ্নি। ওকে, 12 বছর। জি। 12 বছর ধরে আপনারা বিয়ে শাদী করে সংসার করতেছেন? মাশাআল্লাহ। ছেলে মেয়ে আছে? জি, দুইটা, একটা ছেলে একটা মেয়ে। আনেন নাই কেন আজকে? না, ছেলেটা স্কুলে গেছে তো, ওর ছুটি দিতে লেট হয়, মেয়েটা তো আমার বাড়ি থাকে। আচ্ছা, আপনারা দুজনে কি ঢাকায় থাকেন? জি জি, আমরা যাবে সাভারে থাকেন? আবার নবীনগর। কি করেন আপনারা? আমরা জব করি। গার্মেন্টস? জি। ওকে, ওর সঙ্গে পরিচয় হয় কিভাবে আপনার? ওর সঙ্গে আমার পরিচয় গার্মেন্টস লাইন। জি। তারপরে আপনারা এই করেন, জানতেন বিয়ের আগে ওর সম্পর্কে সমস্ত কিছু, যে ছোটবেলায় হারায় গেছে? না না, এইসব জানতেন না? আমি কিছু জানতাম না। কি বলেন, আপনি বলেন নাই? তো এর ভয় লাগে না যদি বিয়ের পরে সব জানতে পারে তখন সমস্যা হবে? তো আপনি জানলেন কবে এটা? আমি জানি খালি ওর ফুপুর কাছে মানুষ হয়েছে। তো আপনি 12 বছর আপনার শাশুড়ির কাছে যান নাই? কথা শ্বশুরবাড়ির সাথে? আমি জানি যে আমার শাশুড়ি আর শ্বশুর দুজনের মৃত। আচ্ছা, তারপরে ওরা আমি আর কোনো কিছু জিজ্ঞেস করিনি। কিছু জিজ্ঞেস করেন নাই? না। তারপর ও বললো কবে যে ও হারায় গেছে? ফুপুর কাছে মানুষ হয়েছে, ওর হ্যাঁ। ফুপুর কাছে আমি 3বার গেছি। হ্যাঁ। যাওয়ার সময় এই তুলি। দেখো, ওর বয়স কত? 2 বছর। আজকালকার বাচ্চারা সবার আগে মোবাইল ফোন চেনে। হ্যাঁ, বলো তারপর। হ্যাঁ, তারপর আমরা দুজনে একই ফ্যাক্টরিতে জব করি। হুম। জব করার পরে মানে দুজনের মধ্যে একসাথে ভালো লাগার পরে আমি অফার দিই। পরে ওই যা আমরা বাসায় আমার বাসায় নিয়ে যাই। না, কিন্তু আপনি জানলেন কবে তাহলে ওর সম্পর্কে যে ও ছোটবেলায় হারায় গেছে? কবে জানছেন এটা? জানলাম বলে আমার এক বন্ধু আপনার ঠিকানা ভিডিও দেখে ওই ভিডিওর মাধ্যমে আমার ফোন দিয়ে বলছিল যে এরকম এরকম বলতে হবে। আমি তো তেমন জানি না, তো পরে যাই ভিডিওটা দেখলাম, তারপরে তো আমি বিশ্বাস করলাম। সেদিন আপনাকে বলেও আসে নাই? না বলে আসছে বাড়ি এখান থেকে যাইতে লেট হয়েছে। পরে বলতেছে কোথায় গেছিলা তুমি? হ্যাঁ। পরে বলতেছে আমার এক আত্মীয় বাসায় গেছিলাম। পরে যাই যে ভিডিও দেখার পরে জানতে পারছি আমরা যেখানে আসছিলাম। কি বলেন, আপনি গোপন করছেন কেন? বলে আসে না, যদি হয় কি না হয় এখন কি হবে না। মানে হাজবেন্ডের কাছ থেকে গোপন করছেন কেন এটা বলেন? মানে এটা তো আমার যারা পালছে তারা কখনো এটা বলতে মানা করছে যে এটা বইলো না কোনো সময়। আচ্ছা। কারণ সবাই তো এটা পছন্দ করে না, কেউ পছন্দ করে না ফ্যামিলির ইয়াতে। হ্যাঁ। তাই বলিনি। তো হাজবেন্ড এটা জানার পরে কি হইলো? কিছু উনি বলেন, উনি বলছে যে এতদিন পরে আমার লুকায় রাখছে, তাহলে আমাকে বলবা না? রাইট, সেটাই তো কথা। আপনার জানার পর আপনার কেমন লাগছে এই বিষয়টা? আলহামদুলিল্লাহ ভালো লাগছে যে তো আগামী একটা জিয়াক ছিল যে হ্যাঁ। মৃত্যু জানছি, এখন আবার জানলাম যে ওর সবকিছু আপনার কোনো আপত্তি নাই তো? না না, আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। মাশাআল্লাহ, আপনার সাথে আসলে আমরা খুশি হয়েছি। চলেন আপনাকে ভিতরে নিয়ে যাই, দেখা যাক কি আছে আপনার কপালে। এখানে বসতে হবে 10-15 মিনিট একা একা। হ্যাঁ, যারা আসছে ওদের সাথে আমি কথাবার্তা বলে ভিতরে আসবো, ঠিক আছে? আসসালাম। এখানে বলুন একদম। আমরা একটু কথা বলি সবার সাথে। হ্যাঁ, আপনার নাম কি? বিলকিস। বিলকিস। রুনা আপনার কি হয়? আমার ভাইয়ের মেয়ে। ভাইয়ের মেয়ে, তার মানে আপনি হচ্ছেন ফুপু? ফুপু, আপন ফুপু? ওকে, আপনার নাম? জোসনা। জোসনা কি হন আপনি? আমি রুমার বোন। আপন বোন। আপন বোন? জি, হ্যাঁ, জোসনা আপন নাম বোন। বলছে। জি। আর ওর ছোট ভাই ছিল, নাম বলতে পারেনি। ছোট ভাইটা কে আসছে? উনি মারা গেছে। মারা গেছে। আল্লাহ। কি নাম মা? তাইবা। তাইবা, মাশাআল্লাহ। কে উনি? উনি আমার মেয়ে। ওর মেয়ে। ওকে, আপনার নাম? শাওন। শাওন কি হয় সম্পর্কে রুনার? ভাই। ও, আপনি পরবর্তীতে হয়েছেন, ও জানে না, রাইট? ওকে, আপনার নাম? রুজিনা। কি হন আপনি? আমি ওনার ছোট বোন। আপন ছোট বোন? জি। ও, তার মানে আপনার সবাই ভাই বোন? জি। এই এদের খবরও জানে না? না, দুজন আপু হারাই যাওয়ার পরে হয়েছে। এটা আপনার ছেলে? জি, আমার ছেলে। ঠিক আছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জলিল হোসেন। জলিল। আপনি কি হন? আমি ওর বাবা। আপনি বাবা? আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ খলিল মিয়া। খলিল। আপনি কি হন? আমি ওনার চাচা। জলিল আর খলিল দুই ভাই। জি।
আপনার নাম মুরব্বী? আমার নাম দেলোয়ার হোসেন। আপনি কি হন? সম্পর্কে না কি, আবার আমি ওয়ার্ড মেম্বার। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনার সাথে যোগাযোগ করছে নাকি আপনি কিভাবে যোগাযোগ হয়েছে? যোগাযোগ হয়েছে। আচ্ছা ঠিক আছে। আপনার নাম? নুননাহার নুরুন নাহার। মা? আপনি মা না? মা। ও, আপনি তাহলে মা, আর হচ্ছে উনি হচ্ছে আপনার বোন? না, আপনার হচ্ছে ননদ। না ননদ, রাইট? ননদ, ঠিক আছে। তো আপনি আমাকে বলেন, কোথায় দিছিলেন মেয়েটাকে? মেয়েটা দিছিলাম সংসারের মাঝে, খুব কষ্ট মষ্ট আসিল। একটা দুইটা মেয়ে একটা ছেলে এসব আসিল। পরে আমরা বাড়ির পাশে রই, এরপরে বলছে এখন না, ও তো কামের উপযুক্ত হয়েছে না, আমার একটা বোনের ঘরে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার কাছে একটু বুয়া থাকবো, বেশ খাইবো আর বুয়া থাকবো। কামড় গেছে না, দিলাম এই হায়া বালাপুরা হায়া একটু মানুষ হোক, আমরা কিন্তু সচ্ছল চলি এইটার দ্বারাতে এই দিছিলাম বাচ্চাটারে। তারপরে বাচ্চাটা বাইরে গেছে, বাসাতে 3 দিন। আপনি জানছেন কবে? হ্যাঁ হ্যাঁ জানাইছে, কইছে তোমরা বাসায় আসো। পরে আমরা বাসায় গেছি, পরে গিয়ে বাচ্চারা খাইছি না, না বাসে আমরা চিল্লাচিল্লি করছি। এরা যে এরা অনেক ভালো মানুষ হই, এরা পয়সা করি কিছু তার অভাব নাই। পরে আমরা হুজি খাইছি না। এখন তো আমি আশা মেয়ের আশা আসই, তাইকে দিন দেরি করতেছি। 20 বছর আগের ঘটনা। মেম্বার সাহেব জানতেন এই ঘটনাটা যে মেয়ে হারা গেছে? হ্যাঁ জানতাম। জানতেন? আমার পাশের বাড়ি। পাশের বাড়ি? হ্যাঁ। কে ছিল, মানে লোকটা কে ছিল যে নিয়ে গেছিল? এরা হাবি ডাক্তারের বোন না, নাম কি ছিল? তো যেটা হচ্ছে যে আপনাদের জায়গা থেকে কোনো চেষ্টা ছিল মেয়েটাকে খোঁজার ওই সময়টাতে? এই সময় খুঁজি, অনেক খোঁজাখুঁজি হয়েছে। থানা পুলিশ কিছু করছিলেন? না না, থানা পুলিশ করেন না, গ্রামের মানুষ তো, এই কারণে থানা পুলিশ করেন নাই। পাশাপাশি বাড়ি। আচ্ছা আচ্ছা, তো আমরা দেখি, আমরা মেয়ে আছে, আপনাদের সাথে দেখা করে দেবো। এটা কি আমাদের তথ্যদাতা? আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম একটু, পরিচয়টা একটু বলবেন, আপনার নাম আর পরিচয় প্রথমে। আমি ইসরাজান প্রমি, আমার বাসা বীরশ্রেষ্ঠ মতিউরনগর, থানা রায়পুরা, জেলা নরসিংদী। না, রুনার ব্যাপারে আপনি কিভাবে আমাদেরকে সন্ধান দিলেন, কোথায় দেখলেন ভিডিওটা, একটু বলেন বিস্তারিত। গত 24 যখন আমি ফেসবুকে একটি পোস্ট দেখতে পাই, গত 24 একটি পোস্ট দেখতে পাই ভৈরব জেলা বাস্তবায়ন অনলাইন ফোরামে। তো ওইখানে যে দেখতে পাই 20 বছর যাবত রোনা তার পরিবার হচ্ছে আর কি। তো পোস্টের ডিটেলস দেখি যে ভৈরবের আশেপাশে রোনার বাসা, আর বোনের নাম জ্যোৎস্না। বোনের নাম যখন দেখি যে জ্যোৎস্না, বোনের নাম জ্যোৎস্না, তখন আমার মনে পড়ে যে আমরা ছোট সময় শুনেছিলাম যে একটা বোন ঢাকা বাসাতে কাজ করতে দিয়েছিল, তখন নাকি হারিয়ে গেছে। তো জ্যোৎস্নার বাবার নাম জলিনা। তো জ্যোৎস্না একবার অনেক বছর যাবত আমার ফুফুর বাসায় থাকতো। তো আমি রাত 12টা তখন আমার ফুফুকে কল দিই, কল দিয়ে শিওর হয় যে এটা জি জ্যোৎস্না বোন কিরু নাকি না। তো ফুফু বলতে কি এই ফুফুকে? এনাকে কল দিয়েছেন? তো সব মিলে যায়। কাকে কল দিয়েছেন? এনাকে চেনেন কেউ? আচ্ছা, আপনার আপন ফুফুকে? প্রমি কি হয় আপনার? আমাদের এলাকার। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তারপর? জি আমাদের জি। তারপর ফুফুর কাছ থেকে শিওর হয়নি, আমার ফুফুর বাসায় ওরা অনেক বছর থাকতো। তো তারপর জ্যোৎস্নার মায়ের নাম্বারটা নিয়ে তারপর আপনাদের টিম মেম্বার আপনার সাথে যোগাযোগ করি আর কি। আচ্ছা জি, প্রমি অনেক ধন্যবাদ আপনাকে, আপনি খুব ভালো একটা কাজ করেছেন, সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন আপনি। জি আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা একটু বলি, আমাদের পাশে মসজিদ আসরের আজান হচ্ছে, সুতরাং আজানটাও ভিডিওতে থাকবে। এখন ভিডিওটা কি দেখছেন? ভিডিওটা দেখছেন? দেখছি। এটা আপনার মেয়ে? আমার মেয়ে। কনফার্ম? হারানোর পরে কি করছিলেন? মেয়ে হারা যাওয়ার পরে? মেয়ে হারা যাওয়ার পর আর কি করুন, কান্দাকাটি করছি, বিচারছি, হুজ্জি হেরো হুজ্জে খাইলাম না। একটু দুর্বল আছিল, হচ্ছে আর সমস্ত যা ছিল তা করছে। বড় করেন যে না বার করে ব্যবহার করা আর বুঝে নাই। ঠিক আছে, আল্লাহ বাঁচাবে, আমি ডাকবো। জি জ্যোৎস্না যে বাইরের কথা বলছে না, এটা একটা অ্যাক্সিডেন্ট, মারা গেছে। খুব দুঃখে কাতর এগুলি। এটা বাচ্চারা খেলাধুলা করতে গিয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি এগুলা? ছোটবেলার ছবি?
এখানে রুনা কোথায়? রুনা এটা এই ছবি দেখানো যাবে না, এটা দেখাইলে এটা কমেন্টে গাইডলাইন আসবে, এটা কাপড় চোপড় নেই, ছোট। ঠিক আছে, এই ওনাকে পাঠাবো, বাবা মা দুজনকে। ঠিক আছে, আমি ডাকতেছি একটু পরে। শুনছেন তো সমস্যা কিছু? জি, ওকে, ওয়েট করেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায় না। জামাইয়ের কাছ থেকে গোপন করছেন কেন 12টা বছর? হ্যাঁ, করছে যদি ইচ্ছা। এই বেচারা তো অনেক ভালো মানুষ, জীবনও শ্বশুর বাড়ি যেতে চায় নাই। হ্যাঁ হ্যাঁ, ভয় পেয়েছিলাম যদি আমার জামাই যদি কোনো সময় এটা ভুল বুঝে চলে যায়, এজন্য। বলেন নাই কখনো? ভয় লাগতো না যদি কোনোদিন জেনে ফেলে? ভয়ের জন্যই তোমার জন্য ভয় লাগতো যে আল্লাহ আমি এটা গোপন করছি, এটা তো বড় পাপ, যে একটা জিনিস গোপন করা মানে অনেক, স্বামীর কাছে গোপন করা মানে অনেক পাপ। আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তো জানো আমি কি। তারপরে আপনি গোপন করে আসছেন হচ্ছে এমন একটা জায়গাতে যেটা সারা দুনিয়ার লোকজন দেখবে, তো আপনার ভয় লাগে না যদি এটা এই ভিডিও করার পরে যদি দেখা গেল পরিবার পাইলো না কিন্তু জামাই হাজবেন্ড জেনে গেল, কি একটা অবস্থা দাঁড়াইতো? আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি দেখো। উনি কিন্তু লাইফ রিস্ক নিয়ে নিছে, মানে ওনার জায়গা থেকে বিষয়টা লাইফ রিস্ক, এত বড় রিস্ক উনি ওনার জীবনে নেয় নাই আর কি, না বুঝে নিছে। এই হলো বিষয়। বাবা মা কাউকে দেখলে চিনবেন? হ্যাঁ, বাবাকে চিনবো দেখলে। বাবাকে দেখলে মনে পড়ে বাবার চেহারা, বাবার কথা মনে পড়ে। আজ থেকে 20 বছর আগে বাবা যেমন ছিল এখন বাবা কি এরকম আছে? মানুষ তো মাসে মাসে চেহারা চেঞ্জ হয়ে যায়, থাকতে নাও পারে। সমস্যা নাই, চিনলে ভালো কথা, না চিনলেও আপনি যেসব তথ্য দিয়েছেন সবকিছু হুবহু মিলে গেছে। এরকম একটা পরিবারকে আমরা এখানে নিয়ে আসছি এবং যারা আপনাকে সন্তান দাবি করে আসছে। ঠিক আছে, কথা বলবেন, বোঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। হ্যাঁ, পাঠাই দাও দুজনকে। হ্যাঁ, দেখেন আপনার জন্য কারা আসতেছে। আসেন, ওই যে যান। আপনার লগে বেশি মিল ছিল, ও তো বলছে যে বাপের কথা। কেমনে খুঁজতেন চাচা? ঘুরে ঘুরে খুঁজতেন? তোমার নাম তোমার হেল আছে? আমার ফুপির কথা মনে নেই। মনে নাই? তুমি জানো তোমার বেরজি ইয়া লিতা মুসান ছিল অতটুকু তোমার হেল আছে? হেল নাই মুজ যদি আসলে টাকা চাপলা যাও গা, এর আগের দিন যে মুজ আনছো আমি দে মুজ এও কাছে আমি কেমন আমি দুইটাতে আমার হাতে ছিল, আমার ঘরের মধ্যে তার কিছু না, দুইটাতে আবার দিয়েছেন ঘরের মধ্যে, আমি তোমার দিয়েছি না। এ পুরা নিয়ে আমার জান বাচ্চা না গো, ও মা গো, ও মা গো, এ পুরা নিয়ে আমার জান বাচ্চা না গো।
চাচি চাচি নিজের কন্ট্রোল করেন, আমরা একটু কথা বলি, একটু কথা বলি। পাইছে তো মেরে, ওই এটা খুব স্বাভাবিক, 2, 4, 5, 6 মিনিটে কি আর এইটার কষ্ট কি আর প্রকাশ করা যায়? এখন কথা হলো রুনা, আপনি তো বলছিলেন আপনি বাবাকে দেখলে চিনবেন, দেখে চিনছেন? ওই সময় দাঁড়িয়ে ছিল আপনার চাচা? ছোটবেলায় দাঁড়িয়ে ছিল না, ও যখন হারাইছে। হ্যাঁ, ওনার নাম জলিল, ওনার নাম জলিল। হ্যাঁ, কৃষি কাজ করতেন ওই সময়টাতে। আপনার মায়ের নাম কি বলছিলেন? নূর নাহার, ওনার নাম নূর নাহার। আপনার যে ভাইটার কথা বলছিলেন না, ভাইটার নাম বলতে পারেন না, ছোট ভাইটার, ওই ভাইটা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। আর আপনার জ্যোৎস্না নামে এক বোনের কথা বলছিলেন, জ্যোৎস্না বাইরে আছে। হ্যাঁ, ঠিকানা ভৈরব বলছেন, এটা ভৈরবের গ্রুপেই পোস্ট। ভৈরব কি আপনাদের আশেপাশে নাকি চাচা? লগের গ্রাম, গ্রামের নাম। আচ্ছা, তো আপনাদের বাড়ি হচ্ছে হলো নরসিংদীতে, জেলা নরসিংদী। নরসিংদী। চাচার নাম খলিল বলছেন না? খলিলও আসছে, খলিল সাহেবও আসছে। আপনার দাদা, আপনার বাবার নাম কি ছিল? লুক্ষু মিয়া। লুক্ষু মিয়া, এটাও মিল আছে। বাড়িতে টিনের ছাপড়া 3টা ঘর ছিল, একটা দাদির, একটা চাচার, একটা আমাদের। এগুলো ঠিক আছে চাচা? ছাপড়া ঘর ছিল। আপনি যা বলছেন সব মিলছে। আপনার শরীরে কোথায় কোথায় চিহ্ন আছে এগুলো কি আপনার মা ঠিক বলতে পারছে? আপনি দুই একটা জিনিস জিজ্ঞেস করেন যেটা আপনার মায়ের মনে থাকার কথা, বাপের মনে থাকার কথা। আমার নানুর বাড়িতে এটা হয়েছিল। হ্যাঁ বলেন, সব ঘটনা বলে দিন না, একটু বলে জিজ্ঞেস করেন। চাচি আপনি একটু শুনেন, মেয়েরা কি বলে শুনেন, দেখেন কি বলে। আমার হাতে একটা কোপ লাগছিল। হ্যাঁ, নানুর বাড়িতে। তোমার নানুর বাড়িতে একটা কোপের দাগ আছে। কেমনে হয়েছিল এটা বলতে পারেন চাচি? মনে আছে? না, আমার তো অনেক দিন না, মনে নাই। বাবুর আমাদের জানে পানি পড়ছিল, গরম পানি টুয়া 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 উঠছিল। মানে কি এটা কি আছে কি নাই তাও তো আমি কইতে পারি না। ডান পাই। হ্যাঁ পড়ছিল, গরম পানি পড়ছিল। গরম পানি না জানি না, কিন্তু পাটা পুড়ে গেছিল আগুনে। আচ্ছা, তাহলে এটা মিলছে, এটা মিলছে। এছাড়া আর কি মনে আছে দেখেন? এছাড়া ওই যে হাতের দাগ, কোপের দাগ আছে। নানুর বাড়িতে হয়েছিল, নানুর বাড়িতে বেড়াতে গেছিলাম, দাগ মানে ওটা আপনার মায়ের মনে নাই? মনে নাই। বাড়ি ঘর দেখতে কেমন ছিল এটা জিজ্ঞেস করতে পারেন, আপনি দেখেন স্মৃতির সাথে মেলে কিনা আপনার। আমার বাড়ির পাশেই ছিল, ওই যে জঙ্গলের পাশে একটা খাল ছিল, পুকুরের মতন। তুমি যে বাসের ফুলটা বাড়ি আসলে, বাসের ফুলটা তুমি আবার পরে তুমি আইসো 20 বছর, বাসা এইটা ব্রিজ হয়ে গেছে 18 বছর। বাসের ফুলের দা ছিল, বাসের ফুল তো আমরা গেছি আইছি, মানে বাসের ফুলের লোক আমরা তাই। আর আমাদের বাড়ির ওখানে কোনো কবরস্থান ছিল বড়, বাড়ির সামনে অনেক বড় কবরস্থান আছে। কবরস্থান আছে রাস্তার সাথে। মারা গেছে তোমার বুবু, গর্বিটা আছে, অসুস্থ আছে তোমার বুবু। কত জায়গা খুঁজছি তোমার। আপনার আর 2 ভাই বোন হয়েছে আপনি হারিয়ে যাওয়ার পরে, তারাও আসছে, বিয়ে শাদী হয়েছে ওনাদের দেখলাম। ওই যে এক বোন হয়েছে আর 2 ভাই হয়েছে। চাচি আপনি যখন শুনছেন মেয়ে বের হয়েছে একদিন পরে, কেমন লাগছে শোনার পরে? ভালোই লাগছে। হ্যাঁ, এই যে ভিডিওর মধ্যে যখন দেখতেছিলেন, কলজা ভাইটা মুহূর্তে বাড়িছে গায়ে তুই রেসে আমি আজা অসুস্থ হয়ে পড়ে রয়েছি, মানে আর কতই মুহূর্তে আমার আয় না। আচ্ছা 1টা বাজে যে মায়া বের হয়েছে, রুনা বের হয়েছে। ঘুমাইছিলাম, আমি কই আমার মেয়েকে এটা রাখ দিছে, এই কুলের মাঝে ছোট মেয়েটা, আমার আপা তো পাওয়া গেছে। আমি কল কই 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 আমি আতাত আছি, আর এনে বিচারি কই কই বিচারি বিচারি আমি কই কই কখনো নাই তো কয় ইয়া ডাকা আছে, আম্মা এটা করো না, তুমি এটা করো না, ডাকা আছে ডাকা আছে। আচ্ছা করে গেছে আর ঘুমোতে নেই, কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি, দিকটা সার। আচ্ছা কতদিন ধরে আমার মাথা বেদনা, জ্বর জ্বর জ্বর, আমি উঠতাম পারি না, বলতে সবাই। কিছু কি জিজ্ঞেস করবেন? আর কিছু জিজ্ঞেস করার আছে? আচ্ছা, আমার যে হাতে তুলে দিছিলেন ওই লোকটা কি, মানে কি মাধ্যমে তুলে দিছিলেন ওনার সাথে, যার সাথে আমি আসছি? ওনার মাধ্যমে কি তুলে দিছিলাম। ওনার একটা বোনের একটা বাচ্চা হয়েছিল, পরে কইছে বাচ্চাটার কাছে থাকবো আর হাইবো আর থাকবো। তো ওরা তো ভালো মানুষ আছিল, অনেক অনেক ভালো মানুষ ছিল, কোনো খারাপ না। তুমি থাকতালে তোমার ভবিষ্যৎ করে লইলে, আর তুমি বেলা বেলা হাইয়া তোমার শরীর হইতে বলিস। আর আমরা তোমার বাবা যে তুমি তোমার দিছি, আমি এদিন কই কইতাছি আমার মেয়েরে গেল লইয়া পড়ো। পরে কইছে আচ্ছা 3-4টা দিন যাক, জালে গা আমার মেয়ের আমি লইয়া পড়ো। মানে এর মধ্যে 3 দিনের দিনে আমি খবর পাইছি তুমি বাইরে গেছো, তোমার না পাই আমার ভিতরে কি করছে, ছটপট করছে। আমি জান বাজবার ডক না, আমি মাটির মধ্যে ঘুরে আসি কেল পারছি, আমি মাটির মধ্যে ঘুরে আসি কেল পারছি, তোমার হুজ আর পাই না।
পরে আমি কোনো জায়গা লাগছি না বুঝবার ভাই, তোমার আব্বা অসুস্থ। আপনাদের ওয়ার্ডের মেম্বারও আসছে, ভালো মানুষ। ভালো মানুষ আছিল। রুনা, কি মনে হয় এটা আপনার পরিবার? কিছু তো আমার যেগুলা ছিল সে তো মিলে গেছে। মিলে গেছে? জি। তো আপনার মন কি বলে, এটা আপনার বাবা মা? এরা বাবাকে দেখে তো আমি চিনতে পারছি। চিনতে পারছেন? জি। চিনতে পারলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তার কোনো কথাই নাই। আপনার প্রথম সন্তান না? হ্যাঁ, প্রথম সন্তান। প্রথম সন্তান, আদরের সন্তান। আমাকে তো এসে রাখবে, তুমি এত বছর থাকলা, পরে তুমি এই 4 বছর হয়েছে এই অফিসটা তৈরি হয়েছে, 4 বছরের ভিতরে কি তুমি আইতে পারলা না? এতদিন আইছো তুমি। এতদিন আমি দেখিনি চ্যানেলটা আমার দেখা হয়নি। আমি যখন দেখছি তখন যোগাযোগ করছি। তুমি কেমনে পারো এ ভিন তাইলা? তোমার লাগে তো আমি কাঁদতে। ও আচ্ছা, বাইরের জোসনা। আচ্ছা, ওই মেয়ের সাথে মিল আছে কিনা? হ্যাঁ, চেহারার সাথে মিল আছে বোধহয়। আমি তো গুলো খুব ভালো একটা বুঝি না, বাইরে নিয়ে যাওয়ার পরে দেখতে পারবেন। হ্যাঁ, শুধু ভৈরব হতে পারে একটা শব্দের উপর বেসিস করে আমাদের আপন ঠিকানার অন্যতম একজন টিম মেম্বার শিহাব ভাইয়ের যে চেষ্টা, সেই চেষ্টায় আল্লাহ আজকে এই মায়ের বুকে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরিয়ে দিল। আপন ঠিকানায় আমাদের এই ঘটনাগুলা এত ঘটেছে, প্রথম দিকে আমরা বলতাম মিরাকল। এই মিরাকলই আমাদের ডেইলি লাইফ। সো এগুলো আমাদেরকে খুব বেশি এখন অবাক করে না, আমাদের দর্শকদেরও করে না। ইনফ্যাক্ট 400-র কাছাকাছি, একটা দুটো বিগত 4 বছরে 400-র কাছাকাছি, 400 ক্রস হয়ে গেছে ইনফ্যাক্ট। কিন্তু আমরা দেখাতে পেরেছি, যেহেতু এখন অফিসিয়ালি দেখাতে পারিনি, সেজন্য বলছি 400 জন ছেলে মেয়েকে আমরা পরিবারে ফিরিয়েছি, যারা ছোটবেলায় বিভিন্ন ঘটনাক্রমে হারিয়ে গিয়েছিল। এর মধ্যে কত রকমের নাটকীয়তা যে স্টোরি আছে, আমরা সবগুলো ভিডিও যেগুলো আপডেট হয়েছে সেগুলোর কমপ্লিটেশন করার চেষ্টা করছি। আবার আপনাদেরকে নতুন করে মনে করিয়ে দিব যে আমরা বিগত 4 বছর কি করেছি। খুব শীঘ্রই সেটা আসছে ইনশাআল্লাহ। রুনা, মানবেন আপনি নাকি সময় নেবেন? মানবেন? আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমরা অ্যানাউন্স করার আগে আমরা আমাদের যে বাইরে যারা বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলাই দিই। সবাই অনেকেই যেহেতু আসছে, মেয়ের জামাইও কিন্তু আসছে। হ্যাঁ, সবাই রেডি আছে? আচ্ছা, বেরোচ্ছি আমরা। আসুন। এটা আপনার ফুপু, আপন ফুপু। আপনারা ভাই বোন না? জান তো দেখেন না ওরা কখনো? এ হচ্ছে আপনার বোন, আপনি হারা যাওয়ার পরে হয়েছে। হ্যাঁ, ভাই আমাদের কাছে আপনার শ্বশুর, ওই যে মেয়ের জামাই। হ্যাঁ, আর শাশুড়ি তো ওই যে কোথায় শাশুড়ি, ওই যে পাশে শাশুড়ি। হ্যাঁ, এরা সব ভাই বোন। হ্যাঁ,
ওটা কি ওর ভাই? ছোট ভাই? দুই ভাই। তাহলে আপনার কয় ভাই বোন হলেন এখন? 5 ভাই বোন না? দেখ মাশাআল্লাহ। ও কিন্তু 12 বছর ওর হাজবেন্ডকে বলে নাই এই গল্পটা, বুঝতে পারছেন? 12 বছর লুকাইছে কিন্তু, সংসার 12 বছরের। ওর হাজবেন্ড আমাদের এখানে ভিডিও করার পরে জানছে, তার আগ পর্যন্ত জানতোই না। ওর হাজবেন্ড খুব ভালো মানুষ। ওর হাজবেন্ড এই ব্যাপারে কোনো খোঁজ খবরও নেয় নাই। অনেকে তো শ্বশুর বাড়িতে যাইতে চায়, ও আগ্রহ দেখায় নাই তেমন একটা, বুঝছেন? ও ভয়ে জানায় নাই যে আমার জানালে কি হবে। তো ভিডিও করছে, ভিডিও দেখছে হাজবেন্ড, ভিডিও দেখে বলে কোথা থেকে আসলো আমার বউ বা এরকম একটা ঘটনা। এরপরে যাই হোক কপাল ভালো, আলহামদুলিল্লাহ ও পরিবার পাইছে। হ্যাঁ, ওনাদের এলাকার মেম্বার। ঠিক আছে, আপনারা বসেন, একটু বিলাজিলায় বসেন, আমার জায়গাটা একটু ছোট। হ্যাঁ বসেন, মিষ্টি মুখ করেন। খুশি হয়েছেন? বিশাল পরিবার কিন্তু, হ্যাঁ শ্বশুর পক্ষ বিশাল, শ্বশুর পক্ষ সবার একটু মিষ্টি মুখ করেন। ঠিক আছে, আমি শেষ করি। মেম্বার চেয়ারম্যান নিয়ে আসছে আজকে, পরে বোধহয় আরো 2-1 জন আসছে না, ইচ্ছা ছিল। দেখো তো ম্যানেজ করো। হ্যাঁ শেষ করি। ঠিক আছে, আপনি ফাইনালি অ্যাকসেপ্ট করতেছেন এটা আপনার পরিবার? আপনার কোনো সন্দেহ নাই? ওকে ঠিক আছে, দেখলাম তো আপনি। হ্যাঁ যাই না আপনারা সবাই মিলে বেড়াইতে। তো ভালো থাকেন সবাই, শেষ করি। মেম্বার সাহেব ধন্যবাদ আপনি আসার জন্য। সালাম আলাইকুম। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের আরেকটি সফলতা, এবং আমরা খুব শীঘ্রই 400 ছুঁয়ে ফেলবো অফিসিয়ালি। আনঅফিসিয়ালি তো হয়ে গেছে, আগেই বলেছি আপনাদেরকে, কিন্তু অফিসিয়ালি আমরা ছুঁয়ে ফেলবো ইনশাল্লাহ। 367 এবং লস্ট এন্ড ফাউন্ডে 30, তার মানে হচ্ছে 397, এবং ফুল লিস্টটা আমরা আমাদের পেজে প্রকাশ করবো। আরেকটি বিষয় একটু আমি বোধহয় আমার ভিডিওতে একটু বলেছিলাম আপনাদেরকে, যে আমরা কমপ্লিশন করছি আপডেট ভিডিও যেগুলো হয়েছে 400-র কাছাকাছি যে আপডেট ভিডিওগুলো, সেগুলোর কমপ্লিশন করে আমরা আপনাদেরকে আবার নতুন করে মনে করিয়ে দিব যে 4 বছরে আমরা কি কাজ করেছি, এবং এগুলো খুব শীঘ্রই আসছে। এছাড়াও বেসিক ভিডিও যেগুলো সফল হয়নি সেগুলোর আমরা কমপ্লিশন করছি। 4টা-5টা করে ভিডিও নিয়ে মূল তথ্যগুলো নিয়ে একটা করে ভিডিও আমরা প্রকাশ করবার চেষ্টা করছি, এবং ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আমাদের যারা টিম মেম্বার আছেন এবং নতুন যারা ভিউয়ার্স হয়েছেন, নতুন যারা পেজে অ্যাক্টিভ হয়েছেন, নতুন যারা অপেক্ষায় আছেন, তারা হয়তো তাদের পরিবারকে চিনতে পারবেন। এছাড়াও আপন ঠিকানা হচ্ছে পুরো চ্যানেলটা কিন্তু একটা আর্কাইভের মতো। আপনারা যাদের সন্তান হারিয়ে গেছে অনেকদিন আগে, তার নামটা ধরে আপনারা যদি একটু সার্চ করেন আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে গিয়ে, অনেক সময় কিন্তু আপনারা পেয়েও যেতে পারেন। এমন হতে পারে যে সে অনেক আগে এসছে, 2 বছর আগে, 3 বছর আগে এসছে, 3 বছর হয়তো পরে আপনি এই চ্যানেলের খোঁজ পেয়েছেন। সুতরাং আপনারা একটু খোঁজ করতে পারেন, দেখতে পারেন কি অবস্থা। সবাই অনেক ভালো থাকুন। আমার টিম মেম্বারদের জন্য আপনাদের কাছে বিশেষভাবে দোয়া আছে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।